বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদন করেছেন, আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টে নাম উঠেছে কিনা, আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে নামের লিস্ট বের করবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। G2 ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, তার নিচে রয়েছে রিপোর্টস বলে একটি অপশন। রিপোর্টসে আপনারা ক্লিক করবেন। রিপোর্টসে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লিস্ট অফ রিপোর্টস, তার একদম নিচে দেখবেন সোশ্যাল অডিট নামে একটি অপশন রয়েছে। সোশ্যাল অডিট নিয়ে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন সোশ্যাল অডিট রিপোর্টস স্টেট রয়েছে। সিলেক্ট স্টেটে ক্লিক করার পর এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া, সিলেক্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি রয়েছে রুরাল, একটি রয়েছে আরবান। আপনি গ্রাম এলাকায় বাস করলে রুরাল সিলেক্ট করবেন এবং শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া, সিলেক্ট সাব ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়াতে ক্লিক করবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর স্কিম রয়েছে, অল পেনশন স্কিম রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্কিম সিলেক্ট করে নেবেন। স্কিম সিলেক্ট করে নেওয়ার পর এন্টার ক্যাপচাতে, সাইডে যে ক্যাপচার কোডটি রয়েছে এন্টার ক্যাপচাতে এন্টার করবেন। ঠিকঠাকভাবে ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম, আগে জেন্ডার, ক্যাটাগরি, স্কিম সব কিছু দেখে নিতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি আপনার নাম খুঁজে না পান তাহলে সার্চ অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার নাম সার্চ করেও বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।